এ সম্পর্কে বক্তব্য হচ্ছে, আমি প্রথমত ক্লান্ত, দ্বিতীয় হচ্ছে এই আওয়ামী লীগ রেজু ভিত্তিক আওয়ামী লীগের চামচা যারা আছে, আওয়ামী লীগের লোক যারা আছে, বাংলাদেশ বিরোধী যারা আছে, তাদের সবারই হচ্ছে গিয়া পদত্যাগ করতে হবে। কারণ এই দেশটা শুধু আওয়ামী লীগের না, এই দেশটা বাঙালির, বাংলাদেশের মানুষের। আমরা শান্তি চাই, স্বাধীন বাংলাদেশে আমরা শান্তি চাই। আজকে খুনি হাসিনা যখন বাংলা ছাত্র জনতার রোষানালে এদেশ থেকে পালিয়েছে, কিন্তু তার দোসরেরা আজও যে বাংলাদেশের মাটিতে কু করে যাচ্ছে, তার আজকেই তার প্রতিফলন ঘটেছে যখন তার বিচারক লীগ যারা অন্যায়ভাবে মানুষকে জেল হাজতে রেখেছে, সেই বিচারকরাই আজকে বিচারক লীগরা আজকে একটা কু করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। যখন আইনজীবীরা জানতে পেরেছে, তারা বিক্ষোভে ফেটে পড়েছে, ছাত্র জনতাকে আহ্বান করেছে। তারা আজকে সুপ্রিম কোর্টে, সমস্ত সুপ্রিম কোর্ট জুড়ে আমরা আমাদের একটাই দাবি, আজকে দিনের মধ্যে তাদেরকে পদত্যাগ করতে হবে। প্রধান বিচারপতির পদত্যাগ চাই এবং সেই সঙ্গে আপিলেট বিভাগের সকল বিচারক লীগ যারা আছে, আমরা তাদেরকে পদত্যাগ চাই এবং পরবর্তীতে তাদেরকে আমরা বিচারের আওতায় আনবো ইনশাল্লাহ। আজকে আমাদের মূলত গত 3 দিন ধরে আমাদের কর্মসূচি ছিল দেশের ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করা, যানবাহনের নিয়ন্ত্রণ তৈরি করা, কোনো জ্যাম ডট অ্যাক্সিডেন্ট, ভেহিকলের কোনো ক্ষয়ক্ষতি না হওয়া। তারপরে আজকে আমাদের প্রধান কর্মসূচি ছিল এই দালাল আমাদের একই কথা হতে হবে যে আমাদের দেশের প্রধান বিচারপতি হতে হবে নিরপেক্ষ, নির্দলীয়। সে কোনো দলের দালাল হতে পারবে না। শেখ হাসিনার যে কোনো দলের হোক, সে কোথাকার দালাল হতে পারবে না। সে হতে হবে নিরপেক্ষ, জনগণের অধীনে তার হতে হবে, সে নিরপেক্ষ বিচারে করতে হবে। সে কোনো দলের দালাল হতে পারবে না। তার বিচারের কাঠামো হবে।